হঠাৎ করে দেখতেছেন, আমি যেটা বলতে চাইছিলাম, আলীর বাবা এত চইটা গেলেন বিবির উপরে। এ ভাতিজা কার কাছে বলে গেছে, তুই কেন আমার ভাতিজার এত তাড়াতাড়ি ছাড়লি? আলীর মা থর থর করে কাঁপতাছে। জাহাপানা, আপনি আমারে মাফ করে দেন, আসলে এটা আমার দোষ না, আপনার ছেলে জাফরের দোষ। সঙ্গে সঙ্গে বলে, জাফরেও দিছি, আজকে তোরেও দিছি। ভাতিজা যদি কোনো রকম ভাবে রোদ্রে যায় অসুস্থ হয়ে যায় গো, আমি নিজেই অসুস্থ হয়ে যাব। চাচা পাগলের মতো দৌড়াইতেছে বাবা, মিনার মাঠে পাহাড় বেয়ে বেয়ে দৌড়াইতেছে। হঠাৎ করে আমার নবী মনে মনে ভাবলেন, আমার সাথে শর্ত ছিল চাচারের সাথে করে নিয়ে যাওয়া। নবী তো রিটার্ন আইসা বাড়ি বয়ে রয়েছে, চাচাই তো দৌড়ে মিনায় চলিয়ে গেছে। মিনায় ততদিন দিনকালে যাওয়া কত কষ্ট ছিল বাবা। মা খাদিজার বাড়ির পাশ দিয়ে যাওয়ার লাগতো, এখন তো মিনায় যাওয়ার জন্য হাজিদের জন্য বাবা রাস্তা করে দিছে। ততদিন দিনকালে রাস্তা ছিল না বাবা। এই জাওয়ালের জান্নাতুল বাকি কবরস্থান দুই একটাই ছিল রুট, তাও পাহাড় বেয়ে বেয়ে যাওয়ার লাগতো। আবু তালেব দৌড়ে যে মিনার ময়দানের প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করে, আমার ভাতিজারে দেখছনি? আমার কলিজার টুকরারে দেখছনি? পুরা মিনার মাঠটারে তন্ন তন্ন করে খুঁজিয়া না পাইয়া পাগলের মতো ছুটে আসছে। আসিয়া দেখে আমার নবী ঘরের মধ্যে। ভাতিজারে তো বাবা রাগ করতে পারবে না, কারণ ভাতিজারে রাগ করলে গজব আসবে, আবু তালেব জানতেন। আমার নবীর নরম ভাষায় মুস্কি হাইসা দিয়া কোলের মধ্যে নিয়ে ঘাড়ে নিয়ে চুমা দিয়া কয়, বাবাজি আপনি কি ভাবলেন না আপনি রোদ্রে একা একা যাবেন আর চাচা পরে যাবে? এই কষ্টটা কি ভাতিজা চাচারে দিতে পারলেন? আমার লাগে কি একটু মায়া লাগলো না? এই 4.5 কিলোমিটার রাস্তা আমি পাগলের মতো দৌড়ে গেলাম আর আসলাম, তোমার কি একটু মায়া লাগলো না বাবা? আমার নবী চাচারে মুখের মধ্যে 2টা চুমা দিয়া কয়, চাচা আপনি যে কষ্ট করে গেছেন আর আসছেন, আমি মুহাম্মদ অনেক কষ্ট পাইছি, কিন্তু আর এক দিক দিয়ে আমি শান্তি পাইছি। সেই দিকটা হলো, আমার বাবা আব্দুল্লাহ যদি বাইসা থাকতো, আমার বাবা আমারে আধা ঘন্টা পিটাইতো, কিন্তু আপনি একটা কটু কথাও কইলেন না। চাচা আমি তো ভাবছিলাম আপনি যে রাগী মানুষ, মিনার দিকে ফিরে আইসা আমার একটা আছাড় মারবেন। চাচা আমি আপনার ভয়ে মুখ লাল করে বসেছিলাম। আবু তালেবের আওয়াজটা শুনি এখন তুমিও নবীর প্রেমের আওয়াজ দিবা। আবু তালেব নবীর মুখের মধ্যে চাইবা ধরে বলে, ও কলিজা আমার, ও আমার কলিজা, তুমি কি এইটা জানো না? নিজের শরীরে যদি কেউ ব্যাট দিয়ে আঘাত করে, কোন হামুরি দিয়া বাড়ি মারে, ব্যথা কে পায়? আমার নবী কাছে বাড়ি মারে সে পায়। আবু তালেব বলে, তোমার গায়ে যে আমি হাত দিব, ওই ব্যথাটা তো আমার কলিজায় লাইগা যাবে রে বাবা। তুমি কি জানো, তুমি আমার একটা কলিজা। কেন এই কথাটা বলছি বাবা? এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। এত আদরের চাচা 25টা বছর যারে এত কষ্ট করে লালন পালন করলো, এই চাচাটাও কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হইল না। কিন্তু ওনার নাম ছিল তারেক, এই আজর ছিল মূর্তির নাম। তো মূর্তিটার নাম আজর রাখার কারণে ওর গলায় আজর লেখা থাকতো। তো মূর্তি যখন সে লালন পালন করতো, তার নাম আজর হয়ে গেছে। আল্লাহ কোরআন ওই আজর কই এই ডাক দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের এত ডিমান্ড ছিল যে নমরুদের পরের স্থান 2টা মানুষ ছিল। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আর একটা হলো নমরুদের সবচেয়ে বড় বন্ধু হামান, ও ছিল ওর বন্ধু। এই 2 জন ছাড়া আজরের সামনে, নমরুদের সামনে কেউ কথা বলতে সাহস পেত না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আব্বা আল্লাহ কত পরামর্শ করতে পারতাছি না,
এখন তুমি আমার সব মালিক, তুমি আমারে কও এই প্রেসিডেন্টের মাইয়াটা বিয়ে করবো কিনা। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন এই মেয়ে বিয়ে করো। এই মেয়ের গর্ভে আর একজন নবী জন্ম নেবে, নাম হবে তার ইসহাক। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ভবিষ্যৎবাণী বিয়ের সময় দিয়ে দিছে, এর গর্ভে একটা নবী হবে। তো বয়স হয়ে গেলে 110 বছর, তারপরও পোলাপান হয় না মা সায়রা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আমার যখন আল্লাহ বিয়ের আগে ইনফরমেশন দিছে যে আমার এই বিবির গর্ভে পোলা হইব, উনি আর কোনো টেনশন করে নাই। কারণ আল্লাহর কথা কি মিথ্যা? হ্যাঁ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হয় না, যদিও হয় আপনার আমার পাপের কারণে। এটা আল্লাহ বলে দিয়েছে, লা আত-তাকদীরু লা ইরাদ্দু ইল্লা বিদ-দুআ ইল্লা বিল খাসারা ইল্লা বিল পাপ গুনাহ আও গিনা। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না, যদিও করি বান্দার পাপের কারণে করি। জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায় তখন আমি জলের মধ্যে গজব দেই। দুবাইতে মিয়া শুরু হয়ে গেছে গজব, কতক্ষণ না কেন? কি মিথ্যা কথা কইছি? রাস্তাঘাট 1000 বছরের ভিতরে দুবাই এই বন্যা সহিদ হয় নাই। 1000 বছর। ওরা তো কয় 70 বছরের কথা কয়। আরে 70 বছরতে এই প্রেসিডেন্টের দাদার বয়স। ইতিহাস প্রমাণ করে এই দুবাই ছিল কুস্তুনতুনিয়া, এটা আমার নবীর হাতের স্বাধীন করা দেশ। সুবহানাল্লাহ বলতে পারলে না? এখন এটারে বানাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জিনার আখড়া বানাইছে দুবাই। আপনি তো কিচ্ছু জানেন না মিয়া। দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি বানাইছে, এই যারা দেশে ঘোরাফেরা করেন তারা জানেন। দুবাই আমি সফর করছি, আমি জানি মিয়া। দুবাই আজ থেকে 70-100 বছর আগে যে দুবাই ছিল, রসুলের সুন্নাত তরিকায় চলতো। কারণ সৌদি আরব, দুবাই, কাতার, ইরান, ইরাক, মিশর এগুলো সৌদির অঙ্গরাজ্য। এটা আমার নবীর শাসন করা। যেরকম মারহাবা, আপনি নদীটা পার হইলেই দুবাই। এই দুবাই তো নাম রাখছে ওরা, এটা দুবাই তো নাম না। এই দুবাইটা কুস্তুনতুনিয়ার একটা অঙ্গরাজ্য, যেটা আমার নবী নিজের হাতে কালেমার পতাকা কাটছে। আপনি দেখবেন দুবাই থেকে যখন বিমানটা ল্যান্ডিং করে, শত শত কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, সাগর আর সাগর আর পাহাড় আর বালুর মাঠ। এই দুবাইটা আমার নবীর দোয়াকৃত দেশ। মক্কা আমার নবীর দোয়াকৃত দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, হাযা বালাদাল আমিনা আমিনা, আল্লাহ শহরগুলার তুমি নিজের হাতে হেফাজত করবা। যখন বান্দা এডারে জিনার আখড়া বানায় ফেলবে ফরেনিয়ানদের জন্য, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তখন আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কাজ হবে না, নবীর দোয়ায় কাজ হয় নাই বেটা। আর এখনকার বাদশার প্রযুক্তি কি এর কাম হইব? আল্লাহ যদি কাউরে ধরে, পৃথিবীর এমন কোনো প্রযুক্তি নাই তারে রক্ষা করতে পারে। দুবাই প্রযুক্তি জানেন, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে চলে যাবে সাগরে, এমন সিস্টেমে রাস্তাঘাট করা। কই তোমার প্রযুক্তি? তোমার দেশের জিএমসি গাড়ি, প্যারাডো গাড়ি, যেগুলো আমাদের দেশের এমপি মন্ত্রীরাও কিনতে সাহস পায় না, সব ভাইসা সাগরে চলে যাইতেছে। এমন কোন প্রযুক্তি নাই ওই গাড়িগুলোরে ধইরে যে টোকায়া কোনো জায়গায় রাখবা, সে ক্ষমতাও নাই। কথা কন না কেন? জীবন বাঁচে না রোডের উপর এমন স্রোত, কি গাড়ি দিয়ে তুমি তা কি কেরেন দিয়ে ঠিকায় রাখবা? আমার আল্লাহ যে বলছে আমি কাউরে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরে আমি বাদশা যদি কাউরে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রব যদি কাউকে ধরি, পৃথিবীর এমন কেউ নাই। হুয়া ইউবদি ওয়া ইউঈদ, হয়তো আমি ধরি একটু দেরিতে ধরি, কাউরে সাথে সাথে ধরি, কাউরে একটু দেরিতে ধরি। যদি আমি ধরি, আমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখেন দুবাই। 1000 বছরের ভিতরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা ওদের জীবনে দেখে নাই।
কোন প্রযুক্তিতে কাজ হইতেছে না। ফায়ার সার্ভিস আলাদা দাঁড়াইছে গাড়িগুলো ঠেকানোর জন্য, ওই ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ উড়ে রয়ে গেছে। কে চাইব রাস্তায় জীবন দিতে? তাকে পাত্তাও নাই যারা নাম ছিল রাস্তায়। সব ক্ষমতার মালিককে। এই জন্য আমি খুতবার ভিতরে একটা আয়াত পড়ছি, দেখেন আমার সাথে পারেন কিনা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আর আমি এমনই একজন রব, الذي خلق الموت والحياة। এ বান্দা ভুলিস না, মরণ আমার হাতে। আল্লাযী খালাকাল মাউত, এখানে মরার কথা আগে কইছে, জীবনের কথা আগে কয় নাই, বাঁচার কথা আগে কয় নাই। কোরআনে আগে কি কইছে? আল্লাযী খালাকাল মাউত। বলেন আল্লাযী খালাকাল, জোরে কর। এখানে জীবনের কথা আগে বলে নাই, আল্লাযী খালাকাল মাউত। মৌতের কথা আগে কোরআনে কেন বলে আল্লাহ? তার মানে ভুলে যাইস না তোর মরণ আছে। কথা বলেন না কেন? জীবনের কথা পরে বলছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। মরণ আমার হাতে, তোর জীবনও আমার হাতে। তুই যে বাইসে আসর, এটা আশ্চর্য। তুই মরে যাবে, এটা সত্য। কথা বলেন না কেন? জোরে খন, আরো জোরে। এই দুবাইটা আমার নবীর হাতের পতাকা গাড়া দেশ, সাহাবা একরামের রক্ত রঞ্জিত দেশ। এটা আমার নবী 38টা দেশ স্বাধীন করছে, 38টা দেশ নিজে পায়ে হেঁটে হেঁটে সাহাবা একরাম পাঠাইছে। এই দুবাইতে বহুত সাহাবীর কবর আছে, মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, ইরানে বহুত সাহাবীর কবর আছে, হাজার হাজার সাহাবীর কবর আছে মিশরে, ইরাকে। তারপরে সবচেয়ে বেশি সাহাবীর কবর হলো লিবিয়ায়, তারপরে হলো জর্ডান। জর্ডানের সবচেয়ে বেশি নবীর কবর। আজকে দেখেন এইগুলা ফরেনিয়ার কান্ট্রি বানায় ফেলাইছে, ফ্রি সেক্সের দেশ, আমেরিকান কোয়ালিটি বানায় ফেলাইছে এই সমস্ত দেশ পয়সা কামানোর জন্য। মনে রাখবেন, পয়সা আপনি কামাইতে পারবেন। দুবাইয়ের প্রেসিডেন্ট সাহেব, আমি আপনার বদনাম বলছি না, এই দেশটা কিন্তু সাহাবীদের রক্তে রঞ্জিত করা এই দেশ। আরব সাগর, ভূমধ্য সাগর পাড়ি দিয়া রোমানদের বিরুদ্ধে, কুস্তুনতুনিয়ার বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে সাহাবা একরাম এই দেশগুলোকে স্বাধীন করছে। দুবাই ছিল একটা সাধারণ একটা ভূমি, সাধারণ একটা টিলার জমি। এখনো পর্যন্ত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দুবাই সবচাইতে কম সৌদি আরবের মধ্যে। মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাই কিন্তু অরিজিনাল দুবাই, যারা দুবাই, যাদের ভাষা না আরবি না ইংলিশ না ফার্সিয়ান, তাদের ভাষা আরবির ক্যাটাকেটি। দেখবেন দুবাই ভাষা যেটা, এটা কোনোটাই বোঝা যায় না। দুবাই জি যারা, দেখবেন অরিজিনাল দুবাই কয়জন। আল্লাহ শুকর, আল্লাহ আমার বাংলাদেশকে দিক দিয়ে হেফাজত করছে। আমি কেন বলছিলাম, আল্লাহ যখন কারো পরে সিদ্ধান্ত নেয় আমি শেষ করে দিব, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তারা কেউ বাঁচাইতে পারে। তবে আমার ইসলাম কান্ট্রি, আমার নবীর হাতের গড়াই দেশ, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আল্লাহ আপনি নিজের হাতে হেফাজত করেন, বেঈমানদের হাতে আর মাইর খাওয়ায়েন না। এই যে ইরানের পরে মিসাইল একটা মাইরা দিছে কালকা, বেজরমা ইসরায়েল, সমস্ত বিমান ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে ফিলিস্তিন। মনে রাখবেন, ইরান সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ইরান এমন একটা দেশ আল্লাহ শক্তিশালী করে দিয়েছে, যদিও তাদের সাথে আকিদাগত, তারা কমিউনিস্ট, আকিদাগতভাবে আমলিভাবে আপনারা আমার ডিভাইডে থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আল কুল্লু মুসলিমিন ওয়াহিদ, আমরা এক সুতায় গাদা, আমরা মুসলমান। ইরানরে আক্রমণ করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ফিলিস্তিনের জন্য প্লাস পয়েন্ট। ইরান যদি চেতে, ইরানের ভিতরে আল্লাহ পাক এমন একটা তাকজা দিয়ে দিছে, ইরান এমন একটা দেশ, ও পৃথিবীর কাউকে পরোয়া করে না, না আমেরিকা, না লন্ডন, না ফ্রান্স, না রাশিয়া, কাউকে সে পরোয়া করে না, একমাত্র রবকে পরোয়া করে। ইসরায়েল যখন মারছে ফিলিস্তিনের জন্য, একটা প্লাসপয়েন্ট হয়েছে, আর বেজরমা ইসরায়েলের জন্য আজরাইল হয়েছে। কথা বলে না কেন? দোয়া করেন,
দোয়া করেন এই মিসাইলের পাল্টা আক্রমণের জন্য যদি ইরান রেডি হয়ে যায়। আর ইরান রেডি হওয়া মানে আমার বাইতুল মুকাদ্দাস, আমার কলিজার বাইতুল মুকাদ্দাস, আপনার কলিজার বাইতুল মুকাদ্দাস আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে। ইনশাল্লাহ ফিলিস্তিন অতি তাড়াতাড়ি এই ইসরায়েলের পতন ঘটবে, ঘটবে, ইনশাল্লাহ ঘটবে, কোনো সন্দেহ নাই, ঘটবে, ঘটবে, ইনশাল্লাহ ঘটবে। এই জন্যই বেঈমানগুলোর দিয়ে আক্রমণ করাইছে আল্লাহ। বাসন্দে আমি কেন বলতে চাইছিলাম এই মাসটা আল্লাহর কাছে কয়েকটা দিক দিয়ে দামি, ভালো করে মাথায় করে নিয়ে যান। 1 নাম্বার, এই মাসের পরে 6টা রোজা আছে। একটা রোজা 6টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। এই মাসের মধ্যে আমার নবী একটা বিবাহের ঘটকালি করছে, আমার প্রিয় নবী। সেই ঘটকালিটা হলো মা আয়েশার বিবাহের। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে, আমার নবীর টিটকারা দিয়া বলে নবী মুহাম্মদ 6 বছরের মেয়ে আয়েশারে কেমনে বিবাহ করলো? 6 বছরের আয়েশা নবীর থেকে অন্তত 50 বছরের কাছাকাছি বয়সের সময় বিয়ে করলো, 50 বছরের বড়। এই মেয়েটাকে বিশ্বনবী কেমনে বিবাহ করলো? একটা পুরুষের বয়স 53 বা 54 বছর, আর আয়েশার বয়স 6 বছর। 6 বছর বয়সে কেমনে বিবাহ করলে? এইটাই তো নাস্তিকদের মাথা ব্যথা। ভালো করে বুঝিয়া লও, কোরআন হাদিস বিশ্লেষণ করিয়া দেখো। রমজান মাসের পরে আমার নবী একটা মাস ছিল শাওয়াল মাস। এই মাসে আমার আল্লাহ পাক আমার নবীর ইশারাতান বলছে, আপনি খাদিজার ইন্তেকালের পরে আপনার মনটা ভালো না, আমি আল্লাহ জীবনের প্রথম আপনার বিবি দিছি। ওই বিবিটার আরো 3টা বিবাহ ছিল। আমি আল্লাহ আপনার এমন একটা কুমারী মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে বলছি, যেই মেয়েটা হবে জান্নাতের সাথী, দুনিয়ার সাথী। এমন একটা মেয়ে আমি আপনাকে দিব, পৃথিবীর কোনো পুরুষের সাথে বিয়ে হয় নাই। নবীর 11 জন বিবির মধ্যে সবগুলা বিবি হলো বিবাহিতা, বোঝেন নাই? সবগুলা বিবি বিবাহিতা, একটা বিবি ছাড়া। আমার আল্লাহ বুঝায় দিলেন, নবী বিবাহিতা বিবিগুলো আপনারে দিছি, মনের মধ্যে কষ্ট থাকতে পারে, আল্লাহ আমার একটা কুমারী বিবি দিল না। কুমারী মানে অবিবাহিতা। আর কুমারী শব্দের অর্থ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না জুমার মসজিদে। কুমারী বলা হয় যেই মেয়েটা জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে সংস্রব সঙ্গমনে যায় নাই, তাকে বলে কুমারী। মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই, বালেক পুরুষ বুঝতে পেরেছেন। কুমারী তাকেই বলে। মা আয়েশা এমন একজন কুমারী বাবা, আমার আল্লাহ এমন বয়সে বিবাহ দিলেন, অন্য পুরুষের সংসর্গ তো দূরের কথা, যেই বয়সে তো তার প্রেম বোঝারই বয়স হয় নাই। কথা কন না কেন? এমন কুমারী আমার মা, আপনার মা আয়েশা, যে 6 বছরের মাইয়া বোঝে কি বুঝে বলেন? আপনারও যদি 6 বছরের মাইয়া থাকে, আমারও যদি 6 বছরের মেয়ে থাকে, এই মেয়ে কিছু বুঝবে? হ্যাঁ, কিচ্ছু বুঝবে না। এই ডিজিটাল যুগও তো বুঝে না। 4 বছর, 6 বছর, 5 বছর মেয়ে বেযুগ বুঝে কি? এই জন্য আমার আল্লাহ দেখেন সিস্টেম, দেখেন আমার আল্লাহ 6 বছর আলো আয়েশা বিবাহের ঘটকালি করতেছে স্বয়ং মালিক আল্লাহ। কেমনে? নবী আমার ঘুমায় আছে, মনের মধ্যে বড় কষ্ট, বিবিটা মারা গেছে। আর একটা বিবি বিয়ে করছে 3 মাস পরেই, মা জায়নাবকে, মা সাউদাকে। নবীর বিবাহের দ্বিতীয় বিবাহ হলো মা সাউদা। মা সাউদার বয়স ছিল তখন 80-র কাছাকাছি। সুবহানাল্লাহ কোন জানা? তো যেই নাস্তিকগুলা কয় নবী সেক্সুয়ালের কারণে বিয়ে করছে, ওগো কপালে জুতার বাড়ি। কথা বল না কেন? জীবনে প্রথম বিয়ে করছে 40 বছর, দ্বিতীয় বিয়েটা করলো তার ডাবল বয়সে। কোন মানুষ যদি যৌবনের কারণে বিয়ে করে, এক বিবিতে আমার হয় না, আর এক বিবি লাগবে, এ বুড়া বিটি বিয়ে করে। মা সাউদা প্রায় 80 বছরের কাছাকাছি, 70 বছর প্লাস। ওই ঘরে নাতি পোতা হইছে। আমার নবী যাদেরকে নিজে বাজার করে খাওয়াইছে নাতি পোতারে, মা সাউদার নাতি পোতাগুলো আমার বিশ্বনবী নিজে বাজার করে খাওয়াইতো। সুবহানাল্লাহ বললেন না? তার নাতি পোতারে নবী বিয়ে দিছে নিজে টাকা খরচ করে। আজকে আমার নবীরে তোহমাত লাগায়, নবী এতগুলা বিয়ে করছে। হ্যাঁ রে, বাংলাদেশের বাইরে বইয়ে তোহমাত লাগায়, আজকে পারলে বাংলাদেশে আয় না।
যেই জায়গায় বসে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে হাতটা ওইখানেই মুসরাই ভেঙে গেলাম। যেই জায়গায় বসে মাথা উঁচা করে নবীর গালি দিব ওই জায়গায় কল্লাটা উড়াই দেব। দল যেটা মনে হয় সেটা করতে পারি, নবীর নিয়ে কেউ রাজনীতি করলে জায়গায় মারা করে ফেলাবো। এই মাসটা আর এক দিক দিয়ে দামি। আমার নবী ঘুমাই আছে, ইন্দিমি টাইমে খবর আসলো ঘুমের মধ্যে নবীর ঘুমও তো ওহি দুই প্রকার মনে রাখবেন, মাতলু গায়রে মাতলু। মাতলু বলা হয় ডাইরেক্ট জিব্রাইল যেটা নিয়ে আসছে এটা বলে কোরআন। গায়রে মাতলু যেটা জিব্রাইল স্বপ্নের মাধ্যমে নবীর শিখাইছে। যেরকম নামাজ কেমনে পড়তে হয়, জামাত, আপনি বুঝেন না আমার কথা? এই যে জামাতে যে নামাজ পড়তে হয় দাঁড়ায় কাতার সোজা করতে হয়, এটা কি কোরআনে আছে? কথা কর না কেন? সূরা ফাতিহা যে নামাজের ভিতরে পড়া ওয়াজিব, এটা আছে কোরআনে? কোথাও দেখাইতে পারবে না। বরঞ্চ কিরাত পড়া ফরজ আছে। কিরাত সেটা যেটা মনে হয় সেটা পড়তে পারেন আপনি, কিন্তু নামাজের মধ্যে যে প্রথম প্রত্যেক রাকাতের শুরুতে ফাতিহা পড়তে হবে, এটা যে ওয়াজিব নামাজের জন্য, 14টা ওয়াজিবের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এটা করতে পাইছেন? এটা তো কোরআনে নাই, এটা জিবরাইল নবীর শিখাইছে। এটাই গায়রে মাতলু। আরো জোরে কর, আরো জোরে। কোরআনে শুধু নামাজের মধ্যে কয়েকটা ফরজের কথা আছে, কিয়াম করা, রুকু করা, সেজদা করা, এই কটা আছে। আর ওয়াক্ত সময় কিবলামুখী হয়ে নামাজ পড়া, ফাওয়াল্লি ওয়াজহিক, কোরআনে আসছে কিবলার দিক ফিরে নামাজ পড়েন। আল কুম আল্লাইল, কুম আছে দাঁড়ায় নামাজ পড়তে হবে। আর রুকআই সুজুদ, রুকু করতে হবে, সেজদা করতে হবে, কোরআনের হুকুম। এরপরে তো নাই, আর কিচ্ছু নাই। তাশাহুদ পড়া নাই, আঙ্গুল উঠানো নাই, হাত বাঁধার কথা নাই, তারপরে সূরা ফাতিহার কথা নাই, আপনি যে নিয়াত বাইন্দা খারাবেন এইগুলা নাই। এগুলো কই পাইলেন? বাংলাদেশে একটা গ্রুপ আছে আহলে কোরআন, এই জন্য ওরা নামাজও পড়ে না, জানেন আপনারা? এই বদমাইশের বাড়ি এলো নারায়ণগঞ্জ, আহলে কোরআন, ও নামাজ পড়ে না, বলে নামাজের কথা কোরআনে নাই। আর নামাজের কথা আছে 3 ওয়াক্ত, ও 3 ওয়াক্ত পরে নামাজের ভিতরে ফাতিহা পড়ে না, শুধু যেটা মনে চায় সেটা পড়ে। এরও কিছু মুরিদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইলেন না? কত যে গ্রুপ বাইরেছে। কয়েকদিন আগে ইনায়েতুল্লাহ আব্বাসী আল্লাহকে বাহাসে বইছিল, বদমাইশটা দেখছেন ইউটিউবে, দাঁড়ায় টিকা থাকতে পারে না, লাস্টে মাফ চেয়ে গেছে। মাফ চাইলে কি হবে? লোহা আপনি জটই পিডান, যেই পিডাই হয়তো চ্যাপটা হইব, কাশি হইব, কোনটা হইব, সাবল হবে, ওই লোহাই থাকবে। যারা একবার দেখবেন বদমাইশ হয়ে গেছে, এগুলো পিডাইলো আর কাম হইব না। যদি হইতো আবু জেহেল হইতো, কথা কন না কেন? যদি হইতো হুজুরের চাচা আবু লাহাবও হইতো, আবু তালেবও হইতো। যে লোকটা 25টা বছর আমার নবীরে কোলে পিঠে করে মানুষ করছে, 25টা বছর, জীবনে একটা রাত্র কোথাও যাইতেও দেয় নাই নবীরে। মক্কায় মেলা বসতো, মেলা, এই কেদুয়া ব্রিজের এখানে মেলা বসতো, হাজি সাহেবরা এই পাহাড়ের উপরে মেলা হইতো, অনেক বড় মেলা। আপনি যখন কেদুয়া ব্রিজের নিচ দিয়ে কাকিয়া বাজার এলাকা কাকিয়ার দিকে যাবেন, ওই পাহাড়গুলো এখন ভেঙে ফেলাইছে। এখানে বারমায়াদের বসত বাড়ি ছিল, এই পাহাড়ে এখানে বিশাল বড় মেলা বসতো। এই মেলা এখানে কাকিয়া বাজারে যখন মেলা বসতো, ওই কাকিয়া বাজারটাই ছিল ওই আদিম যুগ থেকে, ওই বাজার এখনো পর্যন্ত ছিল। এখন নতুন করে মডেলিং বাজার করতেছে সরকার। তো এই কাকিয়া বাজারে এখানে মেলা হইতো, এমনকি আমার নবীর চাচা ওই বাজারেও যাইতে দিত না। আমার নবীর, মুহাম্মদ যাওয়া যাবে না বাবা, তুমি যাবা রোদ্রে লাল হয়ে যাবা, আমি চাচা সহ্য করতে পারবো না। কত আদর করতে পারতি যেটা। আমার নবী একদিন অনেক রিকোয়েস্ট করছে, চাচা মিনার বাজারে মেলা বইছে, আমরা একটু যাই, ওইখানে মূর্তি বিক্রি হইতেছে। মিনার বাজারে মূর্তি বিক্রি হইতো, কোরবানি দেওয়ার জন্য অনেক মূর্তি বাজার বিক্রি হইতো। তোমার জিয়া এই শাওয়াল মাসে, অর্থাৎ ঈদের পরে, আর হলো মুহররম মাসে, 2 মাসে এই মেলা বসতো মিনায়। তো নবী আমার অনেক রিকোয়েস্ট করছে, চাচারে, চাচা আপনি যদি বলতেন আমি একটু মেলায় যেতাম, দেখতাম মানুষগুলা কি করে। আবু তালেব বলে, ভাতিজা যদি যেতে হয় আমার কান্দে চড়ে যাবা। চাচার একটু গোসল করতে, খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। নবী স্বাস্থ্য ভাই জাফরের সাথে রওনা দিছে। আলীর বড় ভাই জাফর আমার নবীর থেকে বাবা মাত্র 1 বছরের বড়।
কেউ বলেন 1 বছরের ছোট, যাই হোক বা ইখতিলাফ, ছোট অথবা বড়। এই জাফরের সাথে বিশ্বনবী রওনা দিছে গো। ইন দি মিন টাইমে আবু তালেবের চোখ দুটা গরম হয়ে গেছে। আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা। তখন তো আলীর খবরও নাই, আলী তো মায়ের গর্ভেও নাই। এ বাজার, আমার নবীর বয়স যখন 40 বছর, আল্লাহু আকবার বলেন না, তখন আলীর বয়স হতো 10 থেকে 12 বছর। হিসাব করেন কত বছরের ছোট আমার নবী। নবীর থেকে আলী কত বছরের ছোট, তাই চিন্তা করেন। আলীর বড় ভাই বিবাহ শাদী করার পরে আলীর জন্ম, আর আলীর জন্ম হলো তার মায়ের বৃদ্ধ বয়সে। এই জন্য যে অনেক আছে না, অনেক মা বাবার বুড়াকালে ছেলে মেয়ে হয়, এই আলী হলো বরকতপূর্ণ একটা সন্তান। যেরকম মারহাবা। আলী রাদিয়াল্লাহু মা কাবা ঘর তপ করতে 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 কাবার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু জন্ম। বরকতপূর্ণ আলী। আলী আমার নবীর অনেক আদরের ছিলেন, কারণ আলীর কয়েকটা গুণ ছিলেন। আলী সবসময় বলতেন, আমি 2 ফাতেমার মালিক। 1 নম্বর আমার মার নাম ফাতেমা, আমার জান্নাতি সমস্ত মহিলাদের আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমার একজন হলো আমার বিবি, আর একজন হলো আমার জনম দুঃখিনী মা। তো আলীর মা ফাতেমারে বাপে খুব হাতাউতা কাছে আলাইছে, এই মোহাম্মদ কই? ভাই যে বাঘের মতো সে বাঘের মতো, সব জায়গায় বাঘের মতো। এই আপনার আমার মতো বাহিরে মসজিদের সব জায়গায় আলহামদুলিল্লাহ, অনেকে দেখবেন হাটে বাজারে নেতা, সব জায়গায় রিক্সা চালকের কাছে নেতাগিরি, বোর কাছে যে মেনতা, কথা কর না কেন? একবারে মনে হয় সে সরমনার পিসাব। রিক্সা ভাড়া তোমার বোর কাছ থেকে নিয়ে নেয়, এই চাবিটা একটু দেও তো অনেকের মা, একটু খুলে ভাড়া নিয়ে যায়। এ মগা, টাকা কামাও তুমি, চাকরি করো তুমি, চাবি বোর কাছে, চাবি তোমার কাছে থাকবে। কোন মহিলার কাছে চাবি রাখা সুন্নাতের খেলাফ মিয়া, জানো তুমি? এই হাদিস জানেন আপনি? এ ভালো করে বুঝেন, কোন মহিলার কাছে আপনার মানি অর্থাৎ টাকার চাবি মহিলার কাছে রাখা জায়েজ নাই। কারণ মহিলার কাছে রাখবেন তো ওই সংসারে কোনোদিন শান্তি থাকবে না, কারণ তার ইচ্ছা মতো খরচ করবে, তুমি স্বামীরে লাগবো না। আর যদি আপনার কাছে থাকে, কাতার আলীর মা কয় টাকা বাংশের হিসাব দে, পরবর্তীতে নিতে হলে হিসাব দিয়ে নিতে হবে, কথা কন না কেন? আর আপনার বিবিরে কন্ট্রোলিং এ রাখার জন্য মেন শর্ত হলো আপনার মানি, টাকা। টাকা ঠিক মতো ছেড়ে দিবেন, জীবনে বিবি আপনার কন্ট্রোলে থাকবে না। যখন খুশি তখন মার্কেটে যাবে, যখন খুশি বিপর্দা চলবে। এই জন্য তো বিশ্বনবী আলমারির চাবি কোনোদিন বিবিদের কাছে দেয় নাই। আর আপনার তো মাশাআল্লাহ বিবির কাছে না, বিবির বালিশের নিচে থাকে। তুমি মগা যাইয়া ভিক্ষুকের মতো চাবিটা একটু দাও তো তাসলির মা, না, এটা সুন্নাতের খেলাফ। আপনার চাবি, মানির চাবি, টাকার চাবি আপনার কাছে থাকবে, আপনার নামে অ্যাকাউন্ট থাকবে, জীবনে কোনোদিন বিবি আপনার উপর দিয়ে কথা বলতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি বলি না, কোরআনে বলছে ডাইরেক্ট সবকিছু তুমি উপর দিয়ে থাকবে, আমি কইছি না, কোরআনে কইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে সর্বক্ষেত্রে মহিলার থেকে উপরে। কে তুমি বউর কাছে নিচে থাকবা টাকার দিক দিয়ে? সে নিচে, সব জায়গায় নিচে থাকবে, কথা কর না কেন? এটা আমি কইছি? কে কইছে? জোরে কন না। শেখ হাসিনা কইছে? শেখ হাসিনা কইছে। শেখ হাসিনা ঠিকই কইছে। হে পুরুষের সম্মান বাড়াই দিয়ে, মহিলারে বাড়াই দিয়ে পুরুষের নিচে ডাবাই দিছে। কারণ পুরুষের কোনো মামলা নাই, আপনি বোন নামে মামলা করতে যান, উল্টা ফিল আপনারা গরম দিন দিন। পুরুষে যদি কোনো মহিলার নামে অর্থাৎ আপনার বিবির নামে মামলা করতে যাবেন, বাংলাদেশের আইন কোন পুরুষের মামলা স্ত্রীর বিরুদ্ধে করতে পারবেন না। আপনি আপনার ঘরে থাকাকালীন যান একটা মামলা করেন আপনার বোন নামে, নিব না। হালাকে আপনার বউ যদি একদিন যে পুলিশ আরো কয় 4টা মামলা দেন। 1 নম্বরে খোরপোশ, 2 নম্বরে টর্চারিং, 3 নম্বরে নারী নির্যাতন, 4 নম্বরে যৌতুক। 4টা হিগায় দেয় পুলিশে, কথা কন না কেন? জোরে কন। আর যদি কন আমার 33 বছরের জমানো সব টাকাগুলো চুরি করে গেছে গা, তার বাপের বাড়ি বিল্ডিং করছে, জোলা করছে, পুলিশ কবে আপনি বাইরাবেন না বানমু আপনারে?
কোনো আইন নাই, কথা কন না কেন? এই আইন সৌদি আরবে আছে, পুরুষ নির্যাতনের আইন সৌদি আরবে আছে, সৌদি আরবে আছে। নারী নির্যাতনের আইন যেরকম আছে, পুরুষ নির্যাতনের আইনও সৌদি আরব আছে। এটা বিশ্ব নবীর আইন, যেরকম মারহাবা। বাজানরে ভালো করে বুঝবেন, আমার বিশ্ব নবী ঘুমিয়েছে, হঠাৎ করে দেখতেছেন আমি যেটা বলতে চাইছিলাম, আলীর বাবা এত চইটা গেলেন বিবির উপরে। এ বাতিজা কার কাছে বলে গেছে, তুই কেন আমার বাতিজার এত তাড়াতাড়ি ছাড়লি? আলীর মা থর থর করে কাঁপতাছে, জাহাপানা আপনি আমারে মাফ করে দেন, আসলে এটা আমার দোষ না, আপনার ছেলে জাফরের দোষ। সঙ্গে সঙ্গে বলে, জাফরেও দিছি, আজকে তোরেও দিছি। বাতিজা যদি কোনো রকম ভাবে রৌদ্রে যায় অসুস্থ হয়ে যায় গো, আমি নিজেই অসুস্থ হয়ে যাব। চাচা পাগলের মতো দৌড়াইতেছে বাবা, মিনার মাঠে পাহাড় বেয়ে বেয়ে দৌড়াইতেছে। হঠাৎ করে আমার নবী মনে মনে ভাবলেন, আমার সাথে শর্ত ছিল চাচারের সাথে করে নিয়ে যাওয়া, নবী তো রিটার্ন আইসা বাড়ি বয়ে রয়েছে, চাচাই তো দৌড়ে মিনায় চলিয়ে গেছে। মিনায় ততদিন দিনকালে যাওয়া কত কষ্ট ছিল বাবা, মা খাদিজার বাড়ির পাশ দিয়ে যাওয়ার লাগতো। এখন তো মিনায় যাওয়ার জন্য হাজিদের জন্য বাবা রাস্তা করে দিছে, ততদিন দিনকালে রাস্তা ছিল না বাবা। এই জাওয়ালের জান্নাতুল বাকি কবরস্থান দুই একটাই ছিল রুট, তাও পাহাড় বেয়ে বেয়ে যাওয়ার লাগতো। আবু তালেব দৌড়ে যে মিনার ময়দানের প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করে, আমার ভাতিজারে দেখছনি? আমার কলিজার টুকরারে দেখছনি? পুরা মিনার মাঠটারে তন্ন তন্ন করে খুঁজিয়া না পাইয়া পাগলের মতো ছুটে আসছে। আসিয়া দেখে আমার নবী ঘরের মধ্যে। ভাতিজারে তো বাবা রাগ করতে পারবে না, কারণ ভাতিজারে রাগ করলে গজব আসবে, আবু তালেব জানতেন। আমার নবীর নরম ভাষায় মুস্কি হাইসা দিয়া কোলের মধ্যে নিয়ে ঘাড়ে নিয়ে চুমা দিয়া কয়, বাবাজি আপনি কি ভাবলেন না আপনি রোদ্রে একা একা যাবেন আর চাচা পরে যাবে? এই কষ্টটা কি ভাতিজা চাচারে দিতে পারলেন? আমার লাগে কি একটু মায়া লাগলো না? এই 4.5 কিলোমিটার রাস্তা আমি পাগলের মতো দৌড়ে গেলাম আর আসলাম, তোমার কি একটু মায়া লাগলো না বাবা? আমার নবী চাচারে মুখের মধ্যে 2টা চুমা দিয়া কয়, চাচা আপনি যে কষ্ট করে গেছেন আর আসছেন, আমি মুহাম্মদ অনেক কষ্ট পাইছি, কিন্তু আর এক দিক দিয়ে আমি শান্তি পাইছি। সেই দিকটা হলো, আমার বাবা আব্দুল্লাহ যদি বাইসা থাকতো, আমার বাবা আমার আধা ঘন্টা পিটাইতো, কিন্তু আপনি একটা কটু কথাও কইলেন না। চাচা আমি তো ভাবছিলাম আপনি যে রাগী মানুষ, মিনার দিকে ফিরে আইসা আমার একটা আছাড় মারবেন। চাচা আমি আপনার ভয়ে মুখ লাল করে বসেছিলাম। আবু তালেবের আওয়াজটা শুনি এখন তুমিও নবীর প্রেমের আওয়াজ দিবা। আবু তালেব নবীর মুখের মধ্যে চাইবা ধরে বলে, ও কলিজায় আমার, ও আমার কলিজা, তুমি কি এইটা জানো না? নিজের শরীরে যদি কেউ পেট দিয়ে আঘাত করে, কোন হামুরি দিয়া বাড়ি মারে, ব্যথা কে পায়? আমার নবী কয়, যে বাড়ি মারে সে পায়। আবু তালেব বলে, তোমার গায়ে যে আমি হাত দিব, ওই ব্যথাটা তো আমার কলিজায় লাইগে যাবে রে বাবা। তুমি কি জানো, তুমি আমার একটা কলিজা। কেন এই কথাটা বলছি বাবা, এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। এত আদরের চাচা 25টা বছর যারে এত কষ্ট করে লালন পালন করলো, এই চাচাটাও কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হইল না। তাহলে বোঝা গেল হেদায়েত কার হাতে? জোরে কন, আরো জোরে কন।
হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত কোনো নবীর হাতে না। নবীর হাতে থাকলে নবী বুঝাইয়া শুনাইয়া চাচারে বলতে পারতেন, লা তাহতাদি মান আহবাবতা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। প্রতি জুমার দিন প্রত্যেকটা খতিব সাহেব এই হাদিসটা পড়ে, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক একমাত্র রব, যারে দিবে সেই পাবে। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যারে দিবে না সে নবী গালের মধ্যে ফু দিলেও কাম হবে না। কথা কর না কেন? নবী কি কম চেষ্টা করছে? আবু তালেবের গালের মধ্যে ফু দিছে, জিব্বা দিছে, এই আঙ্গুলটা দিয়ে অনেক আদর করছে চাচা, একবার এই যে বেড়ে লড়াই লা ইলাহা কর না পারে নাই। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? চাচাটাও নাই, বিবিটাও নাই, মারা গেছে দনজন, এক দুটা বন্ধু বান্ধবী। নবী অনেক কষ্ট নিয়ে ঘুমায় আছে এই মাসে। মারহাবা বললেন না? বলছিলাম না এই মাসের আর একটা দাম আছে, শোনেন তাহলে। নবী ঘুমাই রয়েছে ডাইন হাতে মাথাটা দিয়া, গায়রে মাতলু ওহি। নবী তাকান না, কে যেন বলতেছে আপনি মাথার দিকে তাকান। তাকায় দেখে নতুন বধূ সাইজা একটা মেয়ে ওড়না পরিধান করিয়া, ওড়নি পরিধান করে মাথার কাছে বয়ে রয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার ওড়নাটা সরায় দেখেন কে? নবী কয় না, অন্য মেয়ের ওড়না আমি খুলবো কেন? জিবরাইল বলে, আমি নিজেই দেখাইয়া দেই আপনার পাশে কে বসা। জিবরাইল নিজে কাপড় সরাইয়া বোরকা পর্দা সরাইয়া দেখে আর কেউ না, আবু বকরের কলিজা, আর একটা কলিজা, নাম তার আয়েশা। নবী আয়েশা রে এই বিবাহের আগে মাত্র কয়েকদিন দেখছে, ছোট্ট মানুষ, নবীর কাছে গুড়গুড় করে ঘুরছে, নবী নবী কয়ে ডাকছে, নবী নবী কয়ে কি সুন্দর নবীরে চুমা দিছে, কোলে বইছে, বন্ধুর মাইয়া তো সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মাইয়া, এই নবীর কোলে বইছে, নবীরে চুমা দিছে, নবীর চুলগুলো আশ্রয় দিছে, নবীরে সুন্দর করে আদর করছে। আরে ভাই, এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লাগে গেছে। নবীরে আদর করছে, নবীর কাপড় চুপড় দেয়া দিছে, বাস। আমার নবী কয়, এই যে আয়েশা, এটা কেমনে কি হলো? বয়সের তাৎপর্য কই? জিবরাইল বয়স আর ময়স নাই, মালিক যে সিদ্ধান্ত নেই ওইটাই। জোরে কর। মারিয়াম চায় নাই যে আমার পেটে বাচ্চা আসে, বিয়া হয় নাই, কেউ ধরে নাই, কেউ তারে মস করে নাই। লামজাম শাস্তি বাসার, পৃথিবীর কেউ তারে মস করে নাই, কেউ ধরে নাই, চোখেও দেখে নাই। সেই মারিয়ামের ঘরে আল্লাহ ডিসিশন নিছে, পোলা দিবে, দিছে, তাও নবী। 6 বছরের মায়ে তো আপনার সমস্যা কি? ডিসিশন সে নিছে, গটকালি সে নিজে করতেছে। মারহাবা বলেন। তুমি কি জানো জিবরাইল, সারা মক্কার মানুষগুলো আমার বিরুদ্ধে কথা বলবে যে এই বেটা নারীর পাগল না, তোমরা কইতেছ এই 6 বছরের মেয়েরে কেমনে বিয়ে করলো? জিবরাইল স্বপ্নের ভিতরে কইতেছে, এটা আপনার দায়িত্ব না, দায়িত্ব তার। কার? কার? বাজান, এবার মাত্র 2 মিনিটের মধ্যে শোনায় দেয় যে নাস্তিক গুলা বলে নবী সেক্সুয়াল কারণে আয়েশারে বিয়ে করছে, ওদের কপালে জুতার বাড়ি। গটকালি কে করলো? জিবরাইল সারা পৃথিবীতে নবী, আল্লাহ সারা, জিবরাইল সারা, নবী নিজের সিদ্ধান্ত করছে। হ্যাঁ, জিবরাইল বলা মানে আল্লাহ নিজের বলা। বাজানে জিবরাইল চলে গেল, নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে, কামটা কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে প্রস্তাব দেই। এর মধ্যে বাবা ঘুম থেকে জায়গা দেখে, একটু পরেই বন্ধু আবু বকর হাজির। আবু বকর রে, কাম তো নতুন একটা শরিয়ত ঘটিয়া গেছে, যেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। কি কল্পনা করেন নাই? নবী ঘুমের ভিতরে কোনো ওহী আসছে কিনা? হ্যাঁ আবু বকর, ওহী আসিয়া গেছে, গায়রে মাতলো। কি আসছে? সেটা প্র্যাকটিক্যাল ওহী। এতদিন তুমি ছিল আমার বন্ধু, আজ থেকে হয়ে যাবা শ্বশুর। আরে শ্বশুর, আমার সাইডে সৌভাগ্যবান কি আছে রে? এইটা যদি আপনার আমার ক্ষেত্রে হইতো, প্রথম চোটে আতর বাড়ি দিয়ে কত তোর বন্ধুর গোষ্ঠী কি লাই বেড়া, এতদিন চললাম সেই ল্যাংটা কালের থেকে, তুই আমার মাইয়া বিয়ে করে ঘুরে বসে। কতক্ষণ না কেন? জোরে কন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জামাই হবেন। তখন আসমার বিয়ের কথাবার্তা চলতেছে। আসমার বয়স, আয়েশার বয়স 6 হইলে আসমা যদি 12 বছরে বড় হয়, কয় বছর হয়? 17 বছর, 16-17 বছর।
আসমার বয়সের বিয়ের কথা চলতেছে, দৌড়ে গেছে আবু বকর, দৌড়ে যায় আসমারে রেডি করে থুয়েছে। নবী মাইয়া রেডি। নবীকে কথা শুনলা না, বললা না, দিলা দৌড়। কোনটা মাইয়া? কাসমা না, তোমার মেয়ে ছোটটা। আবু বকর ফ্রিজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ছোটটার গটকালি আল্লাহ করছে, তো আমার লেগে আরো সুবিধা, কারণ আসমার কথাবার্তা বিয়ে ঠিকঠাক হয়ে গেছে এক জায়গায়। এর ভিতরে আল্লাহ যদি ওহী দিয়ে দেয় তাহলে মেয়ে অন্য দিক দিয়ে একটা ওয়াদা খেলা বললো না, আবু বকর আরো খুশি, হুজুর তাহলে ওই ওয়াদাও ঠিক থাকলো আর আমার দামও বাইরে গেল। বাজানের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা শুনছেন, যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো কাবাই যে আমরা তওয়াফ করি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে, অর্থাৎ জুবাইরের সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ আব্দুল্লাহ হলো নবীর ভাইরা বেটা, জুবাইর হলো তার বাবা। এই জুবাইরের সাথে বিশ্বনবী নিজে নিজে বিয়া দিছে, যেরকম মারহাবা। সঙ্গে সঙ্গে বলতেছে, নবী গো এক সেকেন্ড দেরি করতে হবে না, আমি এখনই যাচ্ছি। অতি দ্রুত বাসায় গেলেন, বললেন উম্মে আয়েশাকে বললেন, মেয়েরে তাড়াতাড়ি করে কাপড় পরাও, 3 পিস পরাও। বলে 3 পিস তো রেডি। কয় ওইটা না। আয়েশা বলো কি এটা তোমার মাইয়া? এখানে যদি আমার বউ হইতো, আপনি যদিও রসুলের দিক দিয়ে রাজি হইতেন, বউতে কিছু না কিছু আপনার একটা কটু কথা কইতো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বলতেছে, আর দেরি নয় আসমা, 3 পিস পর। কেন? রসুলের সাথে তোর বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। মা কেমন, মায়া কেমন, মেয়ে কেমন গো বাবা? আমার মা তোমার মা। আয়েশা লাফ দিয়ে দাঁড়ায় বলে, মা গো বিবাহ দেবার ঠিকই, আমার কাছে কি একটু জিজ্ঞেস করলা না? সঙ্গে সঙ্গে হাদিস, এই জন্য নবী হাদিস থেকে হাদিস, কোন কুমারী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার কোনো পারমিশন দরকার শরীয়তে গ্রহণযোগ্য নয়। সাইয়েবা অর্থাৎ বিবাহিতা মেয়ে বিবাহ দেওয়ার জন্য মা বাবার শর্ত তার জিজ্ঞেস করা। কোন কুমারী মেয়েকে বিবাহের জন্য বাবা মা যেটা সিদ্ধান্ত নেবে এটাই সিদ্ধান্ত। আয়েশা তোর আবার সিদ্ধান্ত কি? বিশ্বনবী বলছে কুমারী কোন সিদ্ধান্ত নেই, আমরা ভালো বুঝি। আয়েশা বলে, বাবা অন্তত আমার একটা অনুমতি তো দরকার আছে। কি অনুমতি বল? ও বাবা আমি তো রাজি নাও থাকতে পারি। টান দিয়ে তরবারি উঠে বলে, তুই যদি একবার বলস রাজি না, তোরে আর দুনিয়া আমি রাখবো না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোর স্বামী হবে মা, এর চাইতে দামি আর কি থাকতে পারে? আমি দামি মানুষের শ্বশুর হব, আমার জীবনটা ধন্য মা। তোর মা অর্থাৎ আমার নবীর শাশুড়ি হবে। আয়েশা বলে, বাবা গো আমার কথায় একটা কথা শুনো, এরপরে পছন্দ হইলে তুমি আমারে মাইরো, না পছন্দ হইলে মাইরো। পছন্দ হইলে নবীর কাছে একবার রিটার্ন যাও, নবীকে জিজ্ঞেস করবা, বাবা আমি এখনো পর্যন্ত তোমার কাছে ঘুমাইলে 6 বছরের আয়েশা, তোমার পেটের উপরে আমার পাউটা লাগিয়ে যায়, তোমার পেটের উপরে পাও না দিলে আমার ঘুম আসে না। আমি যে নবীর ঘরে যাব, নবীর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি আমি বয়সে ছোট। আমি যদি নবীর ঘরে যাই গো বাবা, আমার পাওটা হয়তো কোনো এক সময় নবীর গায়ে লাগে যাইতে পারে বাবা। আমার কারণে কি তুমি মওলার কাছে অপরাধী হয়ে যাওয়া? হে আবু বকরের মেয়ে, তুই কেমন মেয়ে? তোর বাবা আজকে অপরাধী হয়ে গেল, তোর পাও 2টা নবীর গায়ে লেগে গেল। নবী যদি আমার ছোট্ট বয়স হিসাবে যদি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি আয়েশা 100% রাজি। আবু বকর চোখের পানি মুছতে মুছতে নবীর কাছে রিটার্ন আসছে, নবীজি আমার আয়েশাই প্রস্তাবে রাজি। আমার নবী বললেন, আবু বকর রে, আমার আয়েশা যখন রাজি হইছে, আমার আয়েশারে বলিয়া দিও আমার আয়েশার সব অপরাধ আমি নবী ক্ষমা করে দিলাম। সূরা নিসার তাফসিরে দেখবেন এই কথাটাই মা আয়েশা ফাতেমারে বলছিল নবীর ইন্তেকালের মাত্র কয়েক বছর আগে, যে আমি তো ওই দিক দিয়ে তোমার থেকে দামি রে ফাতেমা, তোমার বাবা আমার সব অপরাধ বিয়ের আগেই ক্ষমা করে দিয়েছে। আর একটা আমারে পবিত্র হিসাবে ঘোষণা দিছে আল্লাহ স্বয়ং কোরআনে।
মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই মাসটা আরো কয়েক দিক দিয়ে দামি আছে ইনশাল্লাহ। তাহলে দুইটা পাইলেন। নবীর বিবাহ এই মাসে গটকালি কে করছে? জোরে কন। এই জন্য এই মাসে বিয়ে করতে হবে আজান দিয়ে, তাই না? অনেক যুবক মাসলা দেয়, কে ফতোয়া দিছে এই মাসে বিয়ে করা বলে সুন্নাতের খেলাফ, থাপড়ে কান ফাটায় লাগবে বেড়া। বরঞ্চ এই মাসে বিয়ে করা নবীর সুন্নাত। কথা কন না কেন? অতএব আল্লাহ তাআলা আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করার তৌফিক দান করুক। সচ্চরিত্রবান একটা বিবি, সচ্চরিত্রবান সন্তান সবাইকে দান করুক। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আপনি একটু রহমতের নজরে তাকায়া বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাংলাদেশে ঠান্ডা বাতাসের আবহাওয়ার ব্যবস্থা করিয়ে দেন। আমার দেশটা গরিব দেশ, 40 ডিগ্রি সেলসিয়াস যদি গরমের প্রভাব হয় আপনার বান্দাদের অনেক কষ্ট হইতেছে। আল্লাহ বান্দাদেরকে কষ্ট দিয়ে আপনার মনেও তো কষ্ট পাবেন আমরা জানি। এই গরম সহ্য করতে পারি না, কবরের গরম কেমনে সহ্য করব? দুনিয়ায় গরম লাগলে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা যায়, এসির বাতাসের মধ্যে বসলে ঠান্ডা লাগে। কবরে দরজা নাই, জানালা নাই, মালিক এই গরমের মধ্যে যদি আমার জিন্দেগির সর্বশেষ দিন হয়ে যায়, ওই কবরে কেমনে থাকব? মা নাই, বাবা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। আল্লাহ যারা এখানে আমিন আমিন বলছে প্রত্যেককে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে কবুল করিয়ে নাও। সারা বাংলাদেশে তাপ দাহ থেকে আল্লাহ ঠান্ডার ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ এত গরম কে সহ্য করব? এই পুরা মাসটা বরিশাল শহরে ছিলাম, এত গরম। তোমার পাগলটা কত মানুষ পাগলের মতো দাপাইছে মাহফিলে বইয়া। আল্লাহ উত্তরবঙ্গের মানুষের তো আরো বেশি কষ্ট। মেহেরবানি করে আল্লাহ যেখানে কারেন্ট নাই সেখানের মানুষগুলোর রহমতের ছায়ার ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। খাস করে যারা দোয়া চাইছে, খাস করে আক্তার হোসেন, লিটন ভাই, খুরশেদ আলম সব অসুস্থ আল্লাহ। খাস করে আরও যারা দোয়া চেয়েছে, এমপি সাহেব দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য এবং কসি ভাইয়ের মায়ের জন্য আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন আল্লাহ। এত বড় একজন আওয়ামী লীগের নেতা দোয়া চেয়েছে, এমপি সাহেব তার পক্ষ থেকে আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আরও যারা এখানে অনেকের মা নাই, বাবা নাই, কবরে কী অবস্থা আছে জানি না, মেহেরবানি করে কবরের শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক মানুষ অসুস্থ, আমার ঘরের ভিতরেও অনেক সদস্য অসুস্থ আল্লাহ। হালিয়ার মধ্যে অনেকেই অসুস্থ, মেহেরবানি করে সকলে হালিয়াদেরকে সুস্থ রেখে দেন আল্লাহ। অনেকের ছেলে মেয়ে অসুস্থ, জ্বরের মধ্যে ভুগতাছে, কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত।